বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের ভাই বোন আছো, তোমাদের জন্য আজকে আমরা নতুন আরেকটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি। তো আমি আছি সারোয়ার এবং আমার সাথে আছে আরিফ স্যার। সো আমরা দুজনে আজকে চেষ্টা করব তোমাদেরকে অ্যাপ্লিকেশন লেখার শর্টকাট টেকনিক শেখাবো। মানে একটা ফরম্যাট শেখাবো, যে ফরম্যাট দিয়ে তোমরা দুনিয়াতে যত সমস্ত অ্যাপ্লিকেশন আসুক বা যে কোনো অ্যাপ্লিকেশন আসুক, তোমরা যে এই অ্যাপ্লিকেশনটা অ্যান্সার করতে পারবা। তো আমার সাথে আছে আরিফ স্যার। আরিফ স্যার একটু কথা বলেন, আমি লাইভটা একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। সারাদিন রোজা রেখে তোমরা ক্লাস করতেছো। আমরা চাচ্ছি তোমাদেরকে যাতে এই কষ্টটা তোমাদের সার্থক হয়, তার জন্য কি আমরা চেষ্টা করবো তোমাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য। সো আজকে আমরা নিয়ে আসলাম ডিগ্রি তৃতীয় বর্ষের 2020-21 সেশনের যে সকল শিক্ষার্থী ভাই বোনরা আছো, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ইংলিশ রিটেন পার্টের 10 মার্কের গুরুত্বপূর্ণ একটি টপিকস অ্যাপ্লিকেশান। আজকে আমরা আলোচনা করব ডিগ্রি তৃতীয় বর্ষের কম্পালসারি ইংলিশের অ্যাপ্লিকেশান রাইটিং নিয়ে। আমরা শর্টকাট সুন্দর একটা টেকনিক, যাতে শিক্ষার্থীরা এই টেকনিকটা একটা টেকনিক এবং একটা অ্যাপ্লিকেশান, এই টেকনিকটা অবলম্বন করে 10 থেকে 8-9 মার্কস নিশ্চিন্তে যাতে তুলতে পারে, এই টেকনিকটা আমরা দেখাবো। সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক অনেক একটা গর্জিয়াস ক্লাস হবে এবং শিক্ষামূলক। পাশাপাশি তোমরা এই টেকনিকটা অবলম্বন করে শুধু তোমরা না, তোমাদের যারা স্টুডেন্ট এবং আদার্স যা যা আছে সবাই কিন্তু এই অ্যাপ্লিকেশনের ভিতরে কমপ্লিট করতে পারবো একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট শিখেই। সো অনলাইনে যারা যুক্ত আছো, আশা করি আমাদের এই ফ্রি ক্লাসটুকু করলে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা হেল্পফুল হবে। আর ইতিমধ্যেই যারা ক্লাসে যুক্ত হয়েছো, প্রত্যেকে লাইক বাটন হিট করে ক্লাসটা শেয়ার করে দিব তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে, যাতে তোমাদের পাশাপাশি তারা উপকৃত হতে পারে। আর তোমরা আশা করি প্রত্যেকে ক্লাসের জন্য রেডি। কমেন্টে জানিয়ে দাও যে কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ। আর আমরা আশা করি সাউন্ড এবং বোর্ডের লেখা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। আমরা বেশিক্ষণ সময় নিব না, আমরা তোমাদের কিছু কমেন্ট দেখবো, দেখার পরে ক্লাসটা শুরু করে দিব। আমরা কিছু কমেন্ট দেখবো, দেখার পরে ক্লাসটা শুরু করে দিব। আমরা দেখতেছি মারুফ আক্তার মন লিখেছে আসসালামু আলাইকুম। যারা যারা সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি আরিফ স্যার এবং সারোয়ার স্যার, আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। সো আজকে আমরা যে আমাদের যে বইটা আছে, এই ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে যে আমাদের ইমরান সাজেশন বইটা আছে, এই বইটা তোমরা যাদের কাছে আছে তারা বইটা দেখো। আমরা সুন্দর করে এটা একদম খুঁটিনাটি বিষয়টা বোঝানোর চেষ্টা করব। এরপরে আমরা বইটাকে দেখে শর্টকাট টেকনিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বইটা যারা নিতে চাও, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের কিন্তু পেইড ব্যাচের ক্লাস শুরু হয়েছে এবং আমাদের 2-3টা ক্লাস হয়ে গেছে রানিং। সো এখনও যারা ভর্তি হতে পারো না, তারা 10 তারিখের ভিতরে চেষ্টা করো ভর্তি হওয়ার জন্য। এরপরে আমাদের নতুন ব্যাচ শুরু হবে ঈদের পরে, আবার নতুন ব্যাচ শুরু হবে। এবং আমাদের ঈদের আগে স্যার এটা 10 তারিখে টাইম, 10 তারিখের ভিতরে যারা প্রথম ব্যাচে যারা এনরোল করতে চাও তারা 30 দিনে শেষ করতে পারবা। এরপরে আমরা ঈদের পরে আমাদের নতুন ব্যাচ শুরু হবে, সেই ব্যাচে তোমরা ভর্তি হতে পারবা। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য আমাদের হটলাইন নাম্বার 0902147-108, এই নাম্বারে যোগাযোগ করলে ভর্তি হতে পারবা। সাজেশন এবং বই ব্যাচ সম্পর্কে তোমরা এই নাম্বারে, হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সব কিছু ব্যাচ সম্পর্কে বা A to Z তোমরা জানতে পারবে। ঠিক আছে, এটা মেসেজ করলে হবে। সো আমরা এবার স্যার আমরা এই প্রথমে যে করাই ওই অ্যাপ্লিকেশন লেখার নিয়মটা বলে দিই। তাহলে আমরা অ্যাপ্লিকেশন প্রত্যেকেই স্যার যেভাবে লিখতেছে এভাবে তোমরা খাতার ভিতর নোট করে রাখো। স্যার যেভাবে তোমাদেরকে লেখাচ্ছে সবাই খাতার ভিতরে এভাবে নোট করে রাখবা, তাহলে তোমরা ইজিলি বিষয়টা ক্যাপচার করতে পারবা। সবাই একটু খেয়াল করো যে অ্যাপ্লিকেশন কিভাবে আমরা লিখবো। যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন মনে করো আসতে পারে। ঠিক আছে, ধরো যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসলো, আমাদের বইতে দেওয়া আছে তোমাদের যে পরীক্ষায় আসলো কলেজের প্রিন্সিপালের নিকট, আসলো তোমার ভাইয়ের নিকট, নিকট, চেয়ারম্যানের নিকট, অথবা আসলো তোমার ডিসি বরাবর, অথবা আসলো তোমার মনে করো দরখাস্ত তোমার যে চেয়ারম্যানের বরাবর, ইউএনও অফিসের বরাবর, টিওনোর বরাবর, যে কোনো বরাবর একটা অ্যাপ্লিকেশন আসলো। তো আমরা এই কলেজের প্রিন্সিপালের নিকট যে অ্যাপ্লিকেশনটা, এটাই বেশিরভাগ তোমাদের থার্ড ইয়ারে আসে। তো আমরা এই প্রিন্সিপালের নিকট যে অ্যাপ্লিকেশনটা আসে এটাই প্রথমে শেখাবো। ঠিক আছে, তো তোমরা মনে করো এটা একটা বোর্ড, ঠিক আছে, বা এটা একটা খাতার প্রথমে তোমরা শুরুতে একটা ডেট দিবা। ঠিক আছে, এরপরে তুমি এখানে একটা জায়গার নাম লিখবা, একটা লোকেশন দিবা। এই লোকেশনটা মনে করো আমি সাপোজ তোমাদেরকে লিখেই দেখাচ্ছি। যেমন আমি যদি এভাবে লিখি, আমরা যদি এভাবে লিখি, ধরো আমি ডেট দিলাম, শুরুতে এখানে ডেট দিলাম 12 এপ্রিল 2025।
25 ধরো এটা লিখলাম। এরপর লিখলাম নেত্রকোনা ময়মনসিংহ, ঠিক আছে। এরপরে আমি এখানে ধরো একটা কলেজের নাম লিখবো, দ্য গভট কলেজ নেত্রকোনা। এরপরে আমি লিখবো তোমার এখানে লিখবো দ্য প্রিন্সিপাল। এরপর লিখবো সাবজেক্ট, রিকোয়েস্টিং ফর। দেখো আমরা শুরুতেই এখানে দেখো কি করলাম, সবাই একটু খেয়াল করো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। জাস্ট এই এতটুক জায়গা যদি লিখতে পারো তাহলে তোমরা হচ্ছে 2 মার্ক অনায়াসে পাবা। জাস্ট এই অ্যাপ্লিকেশন কিন্তু তোমার 10 মার্ক আসবে। অ্যাপ্লিকেশন তো হচ্ছে তোমাদের কত মার্ক? 10 মার্ক, তাই না? এই 10 মার্ক কিন্তু অনায়াসে তুমি তুলতে পারবা। জাস্ট এই এতটুক জায়গা যদি ভালো করে খেয়াল করো। এখানে আমি কি কি লিখলাম এই বিষয়টা একটু খেয়াল করো। প্রথমে তুমি একটা তারিখ দিবা, ঠিক আছে। প্রথমে তুমি এখানে একটা তারিখ দিবা, এখানে ডেট দিলাম। এখন ডেটটা হচ্ছে তুমি যে কোনো একটা ডেট দিতে পারো। ধরো তুমি যে পরীক্ষা দিবা পরীক্ষার ডেট দিতে পারো, পরীক্ষার আগের ডেট দিতে পারো, বা যে কোনো একটা ডেট তারিখ তুমি এখানে দিতে পারো। ধরো আমি এই তারিখটা দিলাম। দেওয়ার পরে আমি ধরো দরখাস্তটা মানে আমি কার কাছে লিখতেছি বা ওনার যে প্রতিষ্ঠানটা কোথায় আছে আমি এই জায়গাটার নাম লিখলাম। ধরো লিখলাম নেত্রকোনা ময়মনসিংহ। ধরো এটা নেত্রকোনা ময়মনসিংহের ভিতরে কলেজটা আছে। তারপরে দ্য গভট কলেজ নেত্রকোনা, এই কলেজটার নাম লিখলাম। এখন আমরা আমাদের বইয়ে এক্স কলেজ দেয়া আছে, তো আমি হচ্ছে এক্স কলেজ না দিয়ে সরাসরি একটা কলেজের নাম আমি এখানে উল্লেখ করলাম। তুমি পরীক্ষার ভিতরে তো এক্স কলেজ দেওয়া যাবে না? না, পরীক্ষার ভিতরে এক্স কলেজ দেওয়া যাবে না। তুমি অন্য যে কোনো একটা কলেজের নাম বা তোমার কলেজ বা যে কোনো একটা কলেজের নাম দিলে ভালো হয় আর কি। তারপরে আমি দ্য প্রিন্সিপাল, এখানে আমি দ্য প্রিন্সিপালটা হচ্ছে যে আমি বড় হাতের অক্ষর দিয়ে লিখতে পারি, ঠিক আছে। এখন দ্য প্রিন্সিপাল অফ, এখানে এটা উপরে লিখলে স্যার ভালো হয় মনে হয়। দ্য প্রিন্সিপাল অফ দ্য গভট কলেজ, দ্য প্রিন্সিপাল অফ দ্য গভট কলেজ, এখানে এটা লিখতেও হবে, ঠিক আছে। এরপরে আমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের যে বিষয়টা আছে, এই সাবজেক্ট হচ্ছে বিষয়, তুমি কোন বিষয়ে দরখাস্তটা লিখতেছো। তো আমরা রিকোয়েস্টিং ফর হচ্ছে এই কথার অর্থ হচ্ছে অনুরোধ করতেছি রিকোয়েস্টিং ফর। এই কথাটা তুমি যে কোনো দরখাস্ত লেখার ক্ষেত্রে তুমি কিন্তু ইউজ করতে পারবা। এরপরে মনে রাখবা রিকোয়েস্টিং ফরের পরে যে প্রশ্নটা থাকে, ফরের পরে প্রশ্নের যে বিষয়টা তুমি এখানে লিখবা। ধরো আমি রিকোয়েস্টিং ফর টিসি, ধরো আমি ট্রান্সফার সার্টিফিকেটের দরকার, রিকোয়েস্টিং ফর কলেজ হোস্টেল দরকার। ধরো কলেজ হোস্টেল গত বছর কিন্তু এবার আসছে এটা, হ্যাঁ এবার তোমাদের চলে আসছে, এটা আসবে না। ধরো আমার ওয়াইফাই ক্যাম্পাস দরকার, তোমাদের কলেজে ওয়াইফাই ক্যাম্পাস দরকার, তাহলে আমি রিকোয়েস্টিং ফর ওয়াইফাই ক্যাম্পাস বা কলেজ হোস্টেল বা ক্যান্টিন, লাইব্রেরি ফেসিলিটিস, যে কোনো একটা এক্সেট্রা তুমি দিয়ে দিবা। এই কাজটা করার জন্য তুমি 2 মার্ক পাবা। এই কাজটা জাস্ট করতে পারলেই 2 মার্ক। তাহলে অ্যাপ্লিকেশন দরখাস্ত লেখার মধ্যে কিন্তু মজা আছে। অ্যাপ্লিকেশন দরখাস্ত লিখলে মার্কটা সহজে তোলা যায়, সহজে পাওয়া যায়। সো তোমরা চেষ্টা করবা এসএ এবং এমপ্লিফাই এবং হচ্ছে তোমার প্যারাগ্রাফ, এই 3টা বাদ দিয়ে তোমরা হচ্ছে যে এই পোস্টার, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট, তারপর হচ্ছে লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ, রিপোর্ট, এগুলা অ্যান্সার করার চেষ্টা করবা। স্যার কতজন আছে স্টুডেন্ট আমাদের কাছে? এখানে স্যার 350-এর মতোই। আচ্ছা 368 জন। তোমরা হচ্ছে একটু কষ্ট করে সবাই হচ্ছে লাইক বাটনে হিট করো, সবাই হচ্ছে দ্রুত লাইক বাটনে হিট করো এবং ক্লাসটা যেন সবার কাছে পৌঁছায়। একটু লাভ রিয়াকশন, এই এতটুক জায়গা কে কে বুঝেছো, কার বিষয়টা ক্লিয়ার হয়েছে সবাই একটু জানাও কমেন্ট করে। কারো কোনো সমস্যা আছে কিনা একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো। ক্লিয়ার লিখে কমেন্ট করো। ক্লিয়ার ক্লিয়ার লিখে কমেন্ট করো। যদি কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে আমরা এগেইন এটা তোমাদেরকে পুনরায় বলার চেষ্টা করবো, ঠিক আছে। সবাই হচ্ছে একটু লাভ রিয়াকশন দাও। যেহেতু আরিফ স্যার এবং আমরা দুইজনে কষ্ট করে ক্লাস নিচ্ছি, সো আমাদের রমজানের পরে আমরা রোজা থেকে কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, সো আমাদের জন্য অবশ্যই ক্লাসটা শেয়ার করবা যাতে করে তোমার ফ্রেন্ডরাও এখান থেকে উপকৃত হয়, ঠিক আছে। যে প্রত্যেকেই তোমরা ক্লিয়ার লিখে একটু কমেন্ট করো, তাহলে হচ্ছে আমরা বুঝে নিব যে তোমরাও এটা বুঝতেছো, না হলে তো আমরা কিভাবে বুঝবো? বুঝতে পারছো? এরপর দেখো আমরা এবার তোমাদেরকে ফরম্যাটটা আরেকটু দেখাই। তারপর দেখো এখানে লিখবা, এই তুমি এখান থেকে শুরু করবা, এই স্যার লিখবা, ঠিক আছে। স্যার উই দেয়ার ফর। এখন দেখো উই এবং আই কখন হবে উই, কখন হবে উই।
আই কখন হবে এবং উই কখন হবে এটা মনে রাখবা। যদি তুমি অনেকের জন্য অনেকের পক্ষ হয়ে বা অন দ্য বিহাফ অফ কলেজের স্টুডেন্ট বা যে কোনো একটা কলেজের প্রতিনিধি হয়ে যখন তুমি একটা দরখাস্ত লিখবা তখন তোমার হচ্ছে উই লিখতে হবে, তখন তুমি লিখবা উই। অনেকে মিলে যদি তুমি দরখাস্ত লেখে অনেকের জন্য সবার উপকারের জন্য তাহলে হচ্ছে উই লিখবা। যদি আমি মানে একজন, আমি মানে হচ্ছে আই, তার মানে একজন ব্যক্তির জন্য হলে আই লিখতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তির জন্য। আর যখন এটা হচ্ছে আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন হচ্ছে আপনি যেটা লিখছিলেন টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট তো একজনের দরকার, হ্যাঁ ট্রান্সফার গুড স্যার, তখন হচ্ছে আমরা আই ইউজ করতে পারি কিন্তু। হ্যাঁ তাহলে হচ্ছে যে এই যে টিসি দরকার, টিসি কার দরকার? টিসি হচ্ছে আমার একজন ব্যক্তিগত, তখন আমি আই ব্যবহার করব। আমার একজনের দরকার না কলেজ হোস্টেল তো স্যার হচ্ছে যে আমাদের সবার জন্য আমার একটা সিট প্রয়োজন, সিট প্রয়োজন, তাহলে একজন। তাহলে হচ্ছে ধরো আমার কলেজ হোস্টেল দরকার, একটা কলেজে হোস্টেল তৈরি করা দরকার, অনেক উই দিব। এখন ধরুন ওয়াইফাই ক্যাম্পাস দরকার, আমাদের ক্যাম্পাসে ওয়াইফাই নাই, এই সুবিধাটা মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষা সফরে, তাহলে ধরো স্টাডি ট্যুরে তুমি যদি ধরো স্টাডি ট্যুরে যাবা, স্টাডি ট্যুরে যাওয়া দরকার, ঠিক আছে? তাহলে স্টাডি ট্যুরে যাওয়ার জন্য তোমার এখানে হচ্ছে উই দিতে হবে, এখানে উই দিতে হবে, বুঝতে পারছো? এই হচ্ছে তোমার আই এবং উইয়ের ব্যাপারটা, বুঝতে পারছো সবাই? এবং লাস্টে তোমার ফিনিশিং দিতে হয়। আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। আই এবং উইটা কখন ব্যবহার করবা এটা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাও। আই এবং উইটা কখন দিবা সবাই একটু কষ্ট করে জানাও। সবাই আছে একটু কষ্ট করে জানাও আই এবং উইটা। স্যার সারা তো রোজা রেখেন, তাদেরও কষ্ট হচ্ছে, তারা আমাদের জন্য কষ্ট করছেন, আমরা নিজে কোনো কষ্ট করলে সমস্যা কি? সবাই হচ্ছে কষ্ট করে ক্লাসটা একটু করবা রেগুলার, তোমাদের অনেক উপকারে আসবে। এই ক্লাসগুলো রোজার মাসে রমজান মাসে যাই পড়বা তাই তোমাদের কাজে আসবে। পরবর্তীতে এই বিষয়গুলো তোমাদের দেখবা যে ফানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আর এখন থেকে যদি মনোযোগ সহকারে ক্লাসটা করো ইনশাল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? ওকে তাহলে ক্লিয়ার স্যার, 100%গুলো দেখে হবে ইমরান সাজেশনের বুকে? হ্যাঁ 100%গুলো দেখলেও হবে, সমস্যা নাই। আচ্ছা সবার ক্লিয়ার বিষয়টা? তাহলে হচ্ছে যে আমরা চলে যাচ্ছি পরবর্তী ফিনিশিংটা আছে। দেখো তুমি এখানে যে স্যার উই দ্য স্টুডেন্টস এখানে ডট 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 এভাবে তোমার যে মূল বক্তব্যগুলা এখানে তোমার লিখতে হবে, মূল বক্তব্যগুলা এখানে লিখতে হবে। এখানে আমি ধরো মূল বক্তব্যগুলো লিখলাম। এখন উই রিমেন স্যার ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিপুল, ইউর মোস্ট ওবিডিয়েন্ট। তোমরা প্রত্যেকে স্যার যেভাবে লিখতেছে এভাবে সবাই নোট করে রাখো। আচ্ছা ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিপুল অফ দ্য এক্স কলেজ অথবা যে কোনো একটা কলেজের নাম তুমি এখানে লিখে দিবা, বুঝতে পারছো? এখন এখানে একটু খেয়াল করো, আমি এখানে কি লিখলাম? স্যার উই দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে তোমার 4 নাম্বার স্টেপ, এই জায়গাটা হচ্ছে 4 নাম্বার স্টেপ, এটা হচ্ছে মিডিলের পয়েন্ট 5 নাম্বার স্টেপ, এটা হচ্ছে মানে তোমার মিডিলের যে বডিটা এটাকে বলা হয় বডি, বুঝতে পারছো? এটা হচ্ছে বডি, মাঝখানের অংশ। এখানে তুমি যে বিষয়ে অ্যাপ্লিকেশনটা লিখতেছো তোমার সেই বিষয়ের উপরে কিছু আলোচনা করতে হবে, মানে যে বিষয়ের উপর তোমার অ্যাপ্লিকেশনটা দরখাস্তটা আসলো এই বিষয়ের উপর 2টা বা 3টা লাইন তোমার এখানে লিখতে হবে কষ্ট করে। এরপর লাস্টে উই রিমেন স্যার, লাস্টে তোমার হচ্ছে উই রিমেন স্যার ইউ মোস্ট ওবিডিয়েন্টলি। আমরা যেমন বাংলাতে যখন দরখাস্ত লিখতাম যে আপনার একান্ত বাধ্যগত ছাত্রছাত্রী, আমরা লিখতাম আপনার একান্ত বাধ্যগত বা অনুগত ছাত্রছাত্রী দ্য কলেজ অফ এক্স কলেজ, দ্য কলেজ অফ ময়মনসিংহ, দ্য কলেজ অফ নেত্রকোনা, দ্য কলেজ অফ কুমিল্লা, দ্য কলেজ অফ নোয়াখালী, যে কোনো একটা কলেজের নাম আমরা এখানে পরে লিখে দিব, ঠিক আছে? এবং দ্য এক্স কলেজ, এবং ধরো এখন আমি কার পক্ষ থেকে এই চিঠিটা লিখতেছি তখন আমি একটা কলেজের বা শ্রেণীর নাম বা শাখার নাম, ধরো আমি ডিগ্রি স্টুডেন্টদের পক্ষ হয়ে একটা লিখতেছি তাহলে আমি ডিগ্রি 3rd ইয়ারের স্টুডেন্ট লিখবো, ডিগ্রি 3rd ইয়ার। ধরো অনার্স 2nd ইয়ার হলে আমি অনার্স 2nd ইয়ারের স্টুডেন্ট আমি লিখে দেবো এখানে, বুঝতে পারছো? এটা হচ্ছে লাস্টের ফিনিশিং টাচ। তো এটা হচ্ছে বডি এবং লাস্টের ফিনিশিং টাচ। কে কে বুঝতে পারছো সবাই হচ্ছে কমেন্ট করে জানাও কার কি সমস্যা আছে। এরপরে আমরা মেইন যে মূল যে আমাদের যে এই স্ট্রাকচারটা আছে আমাদের সাজেশনের, এটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই একটু কষ্ট করে কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো যে স্যার আমরা বুঝতে পারছি। প্রত্যেকে একটু কমেন্টে জানাও, আমরা কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখতেছি, স্যার ক্লাস নিচ্ছে, আমি হচ্ছে তোমাদের কমেন্টগুলো দেখতেছি। প্রত্যেকেই কমেন্টে জানাও যে স্যার যে বিষয়টা তোমাদেরকে টোটাল বিষয়টা কিন্তু আলোচনা করে দেখিয়েছে, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, কিন্তু তোমরা কমেন্টে একটু জানিয়ে দাও। হ্যাঁ আমরা হচ্ছে এখন ফরম্যাটে চলে যাব, তোমরা এটা বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ারলি কমেন্ট করো।
আর তোমরা এখানে অনেক স্টুডেন্ট, এত স্টুডেন্ট যুক্ত হয়েছো কিন্তু লাইক বাটনে হিট করতেছো না। তোমরা সবাই একটু কষ্ট করে লাইক বাটনে হিট করলে কি হয়, সবাই আছে লাইক একটু লাভ রিয়াকশন দিয়ে দাও সবাই কষ্ট করে। 329 জন ভাই বোন এখানে আমাদের সাথে যুক্ত হয়েছো। 329 ভাই বোন যদি তোমরা একটা করে লাভ রিয়াকশন দাও তাহলে হচ্ছে সবার কাছে পৌঁছায়। 238 জন দিয়ে দিছো, আলহামদুলিল্লাহ। সো সবাই হচ্ছে কষ্ট করে একটু চেষ্টা করো, সবাই একটু কষ্ট করো। আমরা যেহেতু কষ্ট করতেছি রোজা রমজানের দিন, তোমরাও একটু কষ্ট করো। আচ্ছা স্যার খুব ভালো লাগছে জামির, শেষটুকু আবার একটু। আচ্ছা শেষটুকু আবার বলতেছি, দেখো তোমরা এখানে লেখবার মানে এটা হচ্ছে 4 নাম্বার। প্রথমে তো হচ্ছে জায়গার নাম, ডেট, তারিখ এবং সাবজেক্ট লিখবা। এরপরে দিবা হচ্ছে স্যার উইথ দ্য রিমেন্স উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, এরকম কিছু একটা লিখতে হয়। এবং লাস্টে হ্যাঁ স্যার এই যে এটা আমাদের পেজটা, এটা আমাদের পেজ। প্রথমে হচ্ছে তোমার ডেট দিতে হবে, দা একটা কলেজের জায়গার নাম দিতে হবে, দ্য প্রিন্সিপাল অফ গভ কলেজ বা নেত্রকোনা কলেজ, যে কোনো কলেজের নাম দিতে হবে। এরপরে এখানে তোমার সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট দেওয়ার পরে আমার দিতে হবে স্যার উইথ দ্য স্টুডেন্টস, এবং মাঝখানে যে বডি যেটা আছে এই বডির মধ্যে তোমার যে বিষয়টা আসবে সেই বিষয় সম্পর্কে কিছু লাইন লিখতে হবে। এরপর উই রিমেন স্যার, লাস্টে ইউর মোস্ট ওবিডিয়েন্ট দ্য এক্স কলেজ বা ওয়াই কলেজ, যে কলেজ যেটাই বলো, ঠিক আছে। তো আমরা এখন তোমাদেরকে শর্টকাট টেকনিকটা দিব, ঠিক আছে। সবাই হচ্ছে আমাদের বইয়ের শর্টকাট টেকনিকটা ভালো করে ফলো করবা, শর্টকাট টেকনিকটা ভালো করে দেখার চেষ্টা করো, ঠিক আছে। সবাই শর্টকাট টেকনিকটা ভালো করে দেখো, আমরা আমাদের বই থেকে দেখাবো। আর যারা আমাদের ক্লাসে আমাদের অনলাইন পেড ব্যাচে ভর্তি হতে চাও, ভর্তি হতে এখনই যোগাযোগ করো 019021471008, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে দ্রুত মেসেজ করো। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে দ্রুত মেসেজ করো 019021471008, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যারা ভর্তি হতে চাও এবং যাদের সাজেশন প্রয়োজন, যারা অনলাইনে পেড ব্যাচে ভর্তি হতে চাও তারা হচ্ছে এই নাম্বার 019021471008, এই নাম্বার যোগাযোগ করো। এটাতে হোয়াটসঅ্যাপ আছে এবং ভর্তি হলে লাইভ চলাকালীন সময় আমরা হচ্ছে 1050 টাকায় ভর্তি করব, 1050 টাকায় ভর্তি করব এবং তোমরা সাজেশন ফ্রি পাবে। আমাদের কাছ থেকে যে সাজেশনগুলো আছে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চাও, যারা আমাদের সাজেশন নিতে চাও তারা যোগাযোগ করো। স্যার রমজানের পরে সাবিহা আক্তার লিখেছে স্যার রমজানের পরে ভর্তি হলে আমাদের দ্বিতীয় ব্যাচে, হ্যাঁ রমজানের পরে হলে দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে হবে, প্রথম ব্যাচে ভর্তি হওয়ার আর সুযোগ থাকবে না, ঠিক আছে। এতে করে তুমি দেখেছি তোমার পড়ার যে রোজার মাসে যে পড়ার যে একটা সুযোগ, এখন সব কিছু কোর্স কলেজ বন্ধ, বাসায় বসে শুধু পড়া আর রোজা রাখা আর ইবাদত করা, ঠিক আছে। সো এই কাজটা কিন্তু এখন করতে পারো চাইলে, ঠিক আছে। তো যাই হোক আমরা এবার চলে যাচ্ছি সরাসরি, স্যার এবার চলে যাচ্ছি আমরা সরাসরি টেকনিকটা দেখাতে। তাহলে আশা করি তোমরা সকলেই, আমরা আজকে যে টপিকটা স্যার আলোচনা করলো তোমাদের সাথে, কম্পালসারি ইংলিশের অ্যাপ্লিকেশন তো মাস্ট বি তোমাদের আসবে। আর এখান থেকে মূলত হচ্ছে 10 থেকে 8 যদি তোমরা পেতে চাও তাহলে এই টেকনিকের হচ্ছে বিকল্প নাই। আর হচ্ছে কলেজ সম্পর্কে তোমাদের মাস্ট বি একটা থাকবে। সো এই টেকনিকটা হচ্ছে স্যার তোমাদেরকে আলোচনা করলো এবং হচ্ছে এখন হচ্ছে স্যার তোমাদেরকে ফরম্যাটটা দেখাবে, যে ফরম্যাটটা জাস্ট অ্যাপ্লিকেশনই হচ্ছে একটা টপিকস, যেটাতে হচ্ছে একটা ফরম্যাট পড়লেই তোমাদের হচ্ছে 10 নম্বর কমন পড়ে যায়। সো এটার চাইতে মনে হয় তোমাদের কম্পালসারি ইংলিশে আর সহজ কোনো আইটেম নেই। জাস্ট হচ্ছে তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা ফোকাস করো। আর স্যার যেহেতু সারাদিন পরিশ্রম করে তোমাদের সাথে এগুলো, তাহলে স্যারের জন্য কি লাভ রিয়াক্ট কি হবে না নাকি? সবাই স্যারের জন্য হচ্ছে কি লাভ রিয়াক্ট 2টা করে কমেন্টে লাভ রিয়াক্ট দাও। এরপর হচ্ছে স্যার চলে যাবে মূল আলোচনায়। প্রত্যেকেই এখানে প্রায় 300 ভাই বোন যুক্ত আছে, প্রত্যেকেই কমেন্টে 2টা করে লাভ রিয়াক্ট দিবা। এরপর হচ্ছে স্যার তোমাদেরকে মূল আলোচনায় চলে যাবে। আমরা সময় দিলাম 5 সেকেন্ড, 5 সেকেন্ডের ভিতরে তোমরা প্রত্যেকেই 2টা করে লাভ রিয়াক্ট দিবা। আচ্ছা সবাই হচ্ছে একটু খেয়াল করো, স্যার একটু পরে স্যার লাভ রিয়াক্ট আমরা দেখে নিই। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। যেহেতু ফ্রি ক্লাসে তোমাদেরকে আমাদের বইয়ের টেকনিক দিচ্ছি এবং এত সুন্দর একটা ক্লাসও করতে যাচ্ছি, সো তোমরা একটু লাভ রিয়াকশন দিতেই পারো। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সাবিয়া লাভ রিয়াকশন দিয়েছে, ইসরা জাহান লাভ রিয়াকশন দিয়েছে, নুরুল আলম আফসানা লাভ রিয়াকশন দিয়েছে, থ্যাংক ইউ। উষা মাহাতো তা লাভ রিয়াকশন দিয়েছে, কাতানুর জান্নাত লাভ রিয়াকশন দিয়েছে, সুলতানা নাজমা পপি লাভ রিয়াকশন দিয়েছ, ধন্যবাদ। ইসরা জাহান দিয়েছো লাভ রিয়াকশন, থ্যাংক ইউ। সবার প্রতি কৃতজ্ঞতা, অনেক কৃতজ্ঞতা। তোমরা রেসপন্স করলে, তোমাদের সাপোর্ট থাকলে আমরা হচ্ছে ভালো কিছু করতে পারবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা তারপর দেখি আরো কে গুড। আচ্ছা স্যার বইয়ে তো নাই শর্টকাট টেকনিক, একটু পড়লে সবগুলো বিষয় প্রশ্ন দিতে পারবো। হ্যাঁ বইয়ে আমাদের শর্টকাট টেকনিক দেয়া আছে, বইটা ভালো করে দেখবা, শুরুতেই দেয়া আছে।
আচ্ছা, আশা ইউনুস, তারপরে নাবিলা আক্তার, শাম্মী আক্তার, জান্নাত আরা। ওকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের প্রত্যেকে লাভ ইউ টু, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট এখানে কিছু বলবো, তারপরে আরিফ স্যার তোমাদেরকে ফরম্যাটটা বাংলায় সহকারে লিখিয়ে দিবে, সমস্যা না, বুঝিয়ে দিবে। সবাই একটু খেয়াল করো, ফরম্যাট 1, এই ফরম্যাটটা তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় এবং প্রতি বছরই এই ফরম্যাটটা 100% গুরুত্বপূর্ণ। এই টপিকটা বা এই যে টেকনিকটা যেটা শেখাবো, এটাই প্রতি বছর পরীক্ষায় আসে। সো এটা 100% গুরুত্ব সহকারে তোমরা দেখবা, ঠিক আছে। তো দেখো এখানে কি কি আছে। কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত অ্যাপ্লিকেশন যদি আসে, তাহলে আমরা যে ফরম্যাটটা আজকে শিখাবো, এই ফরম্যাটটা শিখলে গ্যারান্টি, লাইফ গ্যারান্টি, তোমার সারা জীবনের সম্পদ। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলো। তোমাদের সারা জীবনের সম্পদ এবং ডিগ্রি পরীক্ষার জন্য একদম 10 মার্ক কনফার্ম, এখন থেকে 10 মার্ক কনফার্ম ইনশাল্লাহ। শুধু জাস্ট ভালো করে খেয়াল করো। ক্যান্টিন হচ্ছে কলেজের ক্যান্টিন আসতে পারে। ক্যান্টিন হচ্ছে তোমাদের এখানে চাটা বসে খায়, কফি টফি খায় বা নাস্তা করে। লাইব্রেরি ফেসিলিটিস মানে লাইব্রেরির যে সুযোগ সুবিধা আছে, গ্রন্থাগারের সুযোগ সুবিধা, কমন রুম যেখানে বসে মানুষে বা ছাত্ররা বসে আলোচনা করে বা আড্ডা দেয়। শহীদ মিনার স্মৃতিসৌধে, যেটা সবাই বুঝো। নিউজ পেপার, জার্নাল, অডিটোরিয়াম, মাঠ যেখানে হচ্ছে কলেজের যে আয়োজনগুলো করা হয়। কম্পিউটার ট্রেনিং সেন্টার, ওয়াইফাই ক্যাম্পাস, কলেজের ভিতরে ওয়াইফাই ক্যাম্পাস তৈরি করা, ডিবেটিং ক্লাব, তারপরে বিএনসিসি, রোভার স্কাউট ইউনিট, এরপর হচ্ছে ব্লাড ডোনেশন ক্লাব, এরপর হচ্ছে কলেজ সিট ইন হোস্টেল, একটা কলেজের সিট দরকার হোস্টেলে। এইরকম টাইপের যদি তোমার অ্যাপ্লিকেশন আসে, তাহলে হচ্ছে আমরা যে কোনো ভাবে যদি আসে, তাহলে আমরা এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা শিখলেই মোটামুটি আমরা অ্যান্সার করতে পারবো। সো আমরা এবার চলে যাচ্ছি আরিফ স্যারের কাছে। আরিফ স্যার সুন্দর করে তোমাদেরকে এই ফরম্যাটটা বাংলায় ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো সবাই আরিফ স্যারকে ফলো করো, ভালো করে ক্লাসটা মনোযোগ সহকারে করবা, ঠিক আছে। আর সবাই আমাদের পেইড ব্যাচে দরকার হয় ভর্তি হয়ে যাও, টাকা পরে দিও, বাকিতে ভর্তি হও, সমস্যা নাই, কিন্তু ক্লাসগুলো করো রেগুলার, আমাদের সাথে থাকো। রেজাল্ট 100% ভালো হবে ইনশাল্লাহ। এবছর ডিগ্রি 2019-20 রেজাল্ট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হবে আশা করা যায়, কারণ আমাদের অনেক ডেডিকেশন ছিল, আমরা অনেক সাপোর্ট দিয়েছি, অনেক ক্লাস নিয়েছি। তো তোমাদেরও আমরা ক্লাস দিব ইনশাল্লাহ, সাজেশন দিব, পরামর্শ দিব, এবং আমাদের সাথে দেখলে তোমাদের পড়ার যে স্পিড, মানে একটা ভালো স্পিড থাকবে, একটা আগ্রহ থাকবে, যে পড়তে ভালো লাগবে, যে দেখবা অন্যান্য ফ্রেন্ড বান্ধবী ছেলেরা মেয়েরা পড়তেছে, তোমার ভালো লাগবে পড়তে। সো পেইড ব্যাচে ভর্তি হওয়ার টাকা পরে দিবা, সমস্যা না, ঈদের পরে দাও। ঈদের আগে কাপড় চোপড় কিনবা না, জামা কাপড় কিনবা, ওই বাপ মার কাছ থেকে, ভাই বোনের কাছ থেকে টাকা নিয়ে রাখবা, জমা রাখবা। বেতন পাইলে টাকা কিছু 500-1000 টাকা রেখে আমাদের এখানে ভর্তি হও। বইগুলো নেও, দেখবা যে তোমার আমাদের যে বইগুলো আছে, বইগুলো নিয়ে পড়ার চেষ্টা করো, দেখবা তোমাদের রেজাল্ট 100% ভালো হবে। এবং থার্ড ইয়ারে যে একটা সিজিপিএ যে তোমাদের অর্জনের যে বছর, এই সিজিপিএ অর্জনের বছরটা তোমাদের বিফলে যাবে না ইনশাল্লাহ, ঠিক আছে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ তোমাদের সিজিপি অর্জন হবেই হবে, মাস্ট বি, ভালো একটা রেজাল্ট হবে, ঠিক আছে। সো এবার আরিফ স্যারের ক্লাসটা সুন্দর করে ধারাবাহিকভাবে তোমরা একটু ভালো করে খেয়াল করো, স্যার পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ, যে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছিল। এখন হচ্ছে আমি ইনশাল্লাহ তোমাদেরকে এটা বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু তোমাদের সবার একটু মনোযোগ থাকতে হবে, বিকজ অফ লাভ ইজ পাওয়ার। তাহলে হচ্ছে আমরা এখন আলোচনা করব তোমাদের সাথে কলেজ সম্পর্কিত অ্যাপ্লিকেশান। আর তোমরা সবাই এই বিষয়টা কিন্তু ক্লিয়ার, আমরা 100% ক্লিয়ার হয়ে গেলাম। ডিগ্রি 3য় বর্ষের যারা হচ্ছে 20-21 সেশনের শিক্ষার্থী, তোমাদের কিন্তু কলেজ সম্পর্কিত একটা অ্যাপ্লিকেশান থাকবে। আর কলেজ সম্পর্কিত যত অ্যাপ্লিকেশান থাকুক, আমরা এই ফরম্যাটটা জাস্ট ফলো করবো। এখানে দেখো টোটাল 12টা দেওয়া আছে, এক থেকে ক্যান্টিন থেকে সিট ইন দি কলেজ হোস্টেল, টোটাল 12টা অ্যাপ্লিকেশান দেওয়া আছে। এছাড়াও কলেজ সম্পর্কিত যদি আরও কোনো অ্যাপ্লিকেশান তোমরা বের করতে পারো, তাহলে জাস্ট এই ফরম্যাটটা ফলো করবো। তাহলে আমরা একটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম, যে একটা ফরম্যাট পরে কলেজ সম্পর্কিত যত অ্যাপ্লিকেশান আমরা তৈরি করি, এই একটা ফরম্যাট দিয়ে হচ্ছে কি আমরা আজ করতে পারবো। আর এই বিষয়টা হচ্ছে কি আমি এখন তোমাদেরকে একটু বোঝাবো। স্যার তো তোমাদেরকে ফরম্যাটটা বলেই দিল। এখন হচ্ছে দেখো, আমরা প্রথমে হচ্ছে ডেট তো দিবই, তার হচ্ছে দি প্রিন্সিপাল, তার হচ্ছে কি এক্স কলেজ। এখানে এক্স কলেজ তোমরা কেউই দিবা না, দিলে যে পরীক্ষক যে খাতাটা তোমার দেখবে, সে মনে করবে যে কোনো না কোনো ফরম্যাট পড়ে এসেছো। সো এখানে এক্স কলেজ দেওয়া যাবে না। যদি প্রশ্নের ভিতরে কোনো কলেজের নাম থাকে, তাহলে এই কলেজের নাম দিবা। আর যদি কলেজের নাম না থাকে, তোমরা তোমাদের নিজের কলেজের নাম দিয়ে দিবা। আশা করি এই বিষয়টা একেবারে ক্লিয়ার।
এরপর হচ্ছে দেখো সাবজেক্ট। সাবজেক্ট মানে তো বিষয়, এটা তোমরা প্রত্যেকেই জানো। প্রেয়ার ফর অথবা রিকোয়েস্টিং ফর, এই দুইটা থেকে একটা দিতে হবে। এইখানে আবার এটা মনে করো না যে প্রেয়ার ফর আছে অথবা হচ্ছে রিকোয়েস্টিং ফর আছে, দুইটা দিয়ে দিই, তাহলে কিন্তু আবার ঝামেলা হবে। আমরা এটার জন্যই দিয়েছি, পরীক্ষার প্রশ্নের মধ্যে যদি অ্যাপ্লিকেশন অথবা প্রেয়ার ফর থাকে তাহলে হচ্ছে এটা দিব, রিকোয়েস্টিং ফর থাকলে রিকোয়েস্টিং ফর দিব, দুইটা থেকে একটা। এরপর হচ্ছে প্রশ্ন থেকে বাকি অংশটা দিয়ে দিব, প্রশ্নের ভিতরে যে বিষয়টা চাইছে এই বিষয় হচ্ছে সবাই দিয়ে দিব। এরপর হচ্ছে চলে আসি আমরা বডি অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের মূল যে বডি, এইটা হচ্ছে কি আমরা একটু আলোচনা করব, সবাই একটু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবো, তাহলেই হয়ে যাবে। সো প্রথমে হচ্ছে আমরা লিখবো আই। স্যার কিন্তু তোমাদেরকে বিষয়টা বোঝালো যে আমরা আই দিব না উই দিব, এটা কখন দিব, এটা হচ্ছে আশা করি তোমাদের একেবারেই ক্লিয়ার। কিন্তু এরপর হচ্ছে লিখবো দি স্টুডেন্ট অফ, তাহলে হচ্ছে কি দি স্টুডেন্ট অফ ইউর কলেজ, মানে হচ্ছে কি আমরা অথবা আমি, আই যদি থাকে তাহলে অর্থটা কি হবে, আমি আপনার কলেজের ছাত্র। আর যদি উই থাকে তাহলে হচ্ছে কি উই আর দি স্টুডেন্ট অফ ইউর কলেজ, আমরা হচ্ছে আপনার কলেজের ছাত্র। এবং হচ্ছে ব্যাগ মোস্ট রেসপেক্টফুলি, তাহলে হচ্ছে ব্যাগ মোস্ট রেসপেক্টফুলি হচ্ছে কি সম্মানের সাথে, আমরা সর্বোচ্চ সম্মানের সাথে টু স্টেট দ্যাট, বলতেছি যে, টু স্টেট দ্যাট অর্থটা হচ্ছে কি বলতেছি যে আওয়ার কলেজ, আমাদের কলেজ ইজ এনরিচড। সবাই অর্থটা একটু লিখে রাখো, সমৃদ্ধি, সবাই একটু দ্রুত লিখে রাখো। তাহলে হচ্ছে কি আওয়ার কলেজ, আমাদের কলেজ ইজ এনরিচড, সমৃদ্ধি হচ্ছে বা উন্নত হচ্ছে। তার হচ্ছে কি উইথ অলমোস্ট, উইথ অর্থ কি সহ, অলমোস্ট অর্থ হচ্ছে কি ইতিমধ্যে বা প্রায় আর কি, অল দি ফেসিলিটিস, ফেসিলিটিস অর্থ কি সুযোগ সুবিধা, ফেসিলিটিস অর্থ সুযোগ সুবিধা। সবাই একটু দ্রুত নোট করো, ঠিক আছে, সবাই একটু দ্রুত নোট করার চেষ্টা করো। আমি যে বিষয়টা বলতেছি এটা স্ক্রিনশট তুলে রাখো, অথবা হচ্ছে তোমরা খাতায় লিখে রাখতে পারো, এটা হচ্ছে একদম তোমাদের পার্সোনাল বিষয়। তাহলে আমি আবার ফোকাস করতেছি, দেখো উই দি স্টুডেন্ট অফ ইউর কলেজ, আমরা আপনার কলেজের ছাত্র, ব্যাগ মোস্ট রেসপেক্টফুলি, সর্বোচ্চ সম্মানের সাথে, টু স্টেট দ্যাট, জানাচ্ছি যে, আওয়ার কলেজ, আমাদের কলেজ ইজ এনরিচড, আমাদের কলেজটা কি হচ্ছে সমৃদ্ধি বা উন্নত হচ্ছে, উইথ অলমোস্ট মানে কি উইথ অলমোস্ট সহ অল দি ফেসিলিটিস, সমস্ত সুযোগ সুবিধার দিক থেকে উন্নত হচ্ছে। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা লাইক শব্দের অর্থ কি তোমরা প্রত্যেকে জানো, আই লাইক ইউ, আই লাইক হিম, আই লাইক হার, পছন্দ করা। কিন্তু এইখানে অর্থ দাঁড়াচ্ছে কি মত, এইখানে অর্থ কি দাঁড়াচ্ছে মত অর্থ প্রকাশ করতেছে। তাহলে অর্থটা কি হয়, আমাদের কলেজের, আওয়ার কলেজ ইজ এনরিচড, উন্নতি হচ্ছে, উইথ অলমোস্ট অল ফেসিলিটি, সমস্ত সুযোগ সুবিধার দিক দিয়ে সমৃদ্ধি হচ্ছে, লাইক মতো, কিসের মতো, এই যে এইখানে পেজটা একটু সবার বুঝতে হবে, প্রশ্নের বিষয় ব্যতীত অন্য দু একটি বিষয়, যেমন স্যার তোমাদেরকে যেটা বলেছিল এখানে প্রশ্নের বিষয়, ধরো পরীক্ষাতে আসলো তোমাদের ওয়াইফাই ফেসিলিটিস অথবা ক্যাম্পাস, ওয়াইফাই আসলো, তাহলে এখানে আমাদের কি বললো, প্রশ্নের বিষয় ব্যতীত অন্য দু একটি বিষয়, তাহলে এখানে কিন্তু আর ওয়াইফাই দেওয়া যাবে না। এখানে হচ্ছে আমরা কি দিতে পারি, যেমন হচ্ছে তোমার লাইব্রেরি দিতে পারি, ঠিক আছে, লাইব্রেরি দিতে পারি, অথবা কলেজ হোস্টেল দিতে পারি, এরপর হচ্ছে আমরা দিতে পারি ডিবেটিং ক্লাব দিতে পারি, ঠিক আছে, এরকম হচ্ছে দুই তিনটা নাম দিয়ে দিব। অর্থাৎ প্রশ্নের ভিতরে যেটা আসবে সেটা দিব না, অন্য কলেজের দুই তিনটা যে বিষয় আছে এইখানে দুই তিনটা বিষয়ের নাম লিখে দিব, তাহলে অর্থটা কিন্তু সুন্দর হয়। যেটা হচ্ছে আমি রিপিট করতেছি, আমরা আপনার কলেজের যে হচ্ছে কি শিক্ষার্থী বা ছাত্র, আপনাকে সম্মানের সহিত জানাচ্ছি যে আমাদের কলেজ কি হচ্ছে সমৃদ্ধি হচ্ছে, কিসের মতো, অন্য অন্য সুযোগ সুবিধা, যেমন হচ্ছে লাইব্রেরি ফেসিলিটির সুবিধার দিক থেকে, তার হচ্ছে কলেজ হোস্টেল এবং হচ্ছে কি ডিবেটিং ক্লাবের দিকে আমাদের কলেজ অনেক উন্নতি হচ্ছে। এরপর হচ্ছে দেখো মূল পয়েন্টটা, বাট অর্থ কি কিন্তু, ইট ইজ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এইটা সবাই একটু আন্ডারলাইন করবো, ইট ইজ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা একসাথে পড়তে হবে, ইট ইজ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, বাট কিন্তু ইট ইজ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, খুবই দুঃখের বিষয় যে উই হ্যাভ নো ওয়াইফাই, ঠিক আছে, উই হ্যাভ নো ওয়াইফাই, খুব দুঃখের বিষয় যে আমাদের কলেজে কি নেই,
ওয়াইফাই নেই, উই হ্যাভ নো ওয়াইফাই ফেসিলিটিস বা ওয়াইফাই ক্যাম্পাস, আমাদের কলেজে ওয়াইফাই ফেসিলিটিস নেই ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে। এ মডার্ন কলেজ, একটা আধুনিক কলেজ, মডার্ন অর্থ কি আধুনিক, তাই না, আধুনিক বা আদর্শ বা আধুনিক বলো, এ মডার্ন কলেজ একটা আধুনিক কলেজ, উইদাউট অর্থ কি ছাড়া, উইদাউট অর্থ ছাড়া, এ মডার্ন কলেজ একটি আধুনিক কলেজ, উইদাউট সাচ এ ফেসিলিটি অর্থাৎ এই সুযোগ সুবিধারা ছাড়া, ক্যান নট বি থট অফ, এটা আমরা চিন্তা করতে পারি না, ক্যান নট বি থট অফ, আমরা এই সুযোগ সুবিধারা ছাড়া কি করতে পারি না, চিন্তা করতে পারি না। সো তাই উই আর ব্যাডলি ইন নিড অফ, আমাদের এটা খুবই প্রয়োজন, ব্যাডলি ইন নিড অফ অর্থ হচ্ছে কি এটা খুবই প্রয়োজন, প্রশ্নের বিষয় ওয়াইফাই ক্যাম্পাস বা ওয়াইফাই ফেসিলিটিস। সো তাই উই আর ব্যাডলি ইন নিড অফ ওয়াইফাই ক্যাম্পাস ইন আওয়ার, তার হচ্ছে কলেজ, আমাদের কলেজে এটা বিশাল মারাত্মক প্রয়োজন। এরপর হচ্ছে দিবা মে, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, ঠিক আছে, উই দেয়ার ফর অতএব, উই দেয়ার ফর প্রে প্রার্থনা করি, অ্যান্ড হোপ দ্যাট, হোপ অর্থ কি আশা করা, আশা করি, ইউ ওড বি কাইন্ড, আপনি, কাইন্ড অর্থ কি দয়া হওয়া, এনাফ অর্থ কি যথেষ্ট পরিমাণে, ঠিক আছে, উই তার হচ্ছে কি ইউ ওড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট পরিমাণে সদয় হবেন, টু কনসিডার বিবেচনা করবেন, কনসিডার অর্থ কি, কনসিডার অর্থ হচ্ছে কি বিবেচনা করা, কনসিডার অর্থ হচ্ছে বিবেচনা করা, আওয়ার প্রেয়ার আমাদের কি করবেন, প্রার্থনার হচ্ছে কি আপনি বিবেচনা করবেন, সদয় বিবেচনা করবেন, অ্যান্ড হচ্ছে কি প্রোভাইড আস, প্রোভাইড অর্থ হচ্ছে কি প্রদান করা, প্রদান করা, ঠিক আছে, প্রদান করা, ঠিক আছে, উইথ দি সেম অবলাইজ দেয়ার বাই, যেটা হচ্ছে কি আমরা হচ্ছে আবেদন করছি, এটা হচ্ছে কি আপনি আমাদের এটা প্রদান করবেন, তাতে হচ্ছে কি আমরা যথেষ্ট কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে, অবলাইজ দেয়ার বাই। সো আশা করি তোমরা সবাই এটার অর্থটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সবাই একটু দ্রুত জানাও যে তোমাদের এই যে আমরা একটা ফর্ম্যাট পড়াইলাম, অনলি ওয়ান ফর্ম্যাট, এই একটা ফর্ম্যাট যদি তোমরা ভালোভাবে লিখতে পারো, যেভাবে আছে সেভাবে লিখতে পারলে মিনিমাম 8 নাম্বার তোমরা নিশ্চিত পাবো, 10 থেকে নিশ্চিত 8 পাবো। সবাই একটু দ্রুত কমেন্টে জানাও যে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত জানাও, সবাই একটু দ্রুত জানাও তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত জানাও, সবাই একটু দ্রুত জানাও যে তোমাদের এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমাদের জন্য 4 একটা চমক রয়েছে, তোমরা প্রত্যেকে একটু দ্রুত জানাও যে বিষয়টা ক্লিয়ার কিনা, অর্থ সহকারে তোমাদের বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছ কিনা, সবাই একটু দ্রুত জানাবো, ঠিক আছে। সো টেনশন করার কিচ্ছু নেই, আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দেওয়ার টাইম দিব, ঠিক আছে, স্ক্রিনশট দেওয়ার টাইম দিব, তা তো মাস্ট বি। প্রত্যেকে একটু দ্রুত জানাও, প্রত্যেকে একটু দ্রুত জানাও, ঠিক আছে। যদি একেবারে ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু দ্রুত জানাবো, তাহলে হচ্ছে কি তোমাদের জন্য আমরা ফরম্যাটের তো দেখালাম, একটা ফরম্যাট দেখালাম, এইটা হচ্ছে যথেষ্ট, ঠিক আছে, এনাফ তো আমরা পড়লাম কিছুক্ষণ পূর্বেই, এনাফ অর্থ কি যথেষ্ট, ঠিক আছে। আর এইটাই তোমাদের হচ্ছে কি একদম পারফেক্ট একটা অ্যাপ্লিকেশান, আর আমরা এটা হচ্ছে কি 100% দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্টদের এটা কমন ইনশাল্লাহ পড়বেই, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন করে রিপ্লাই পাও না, সমস্যা নেই, সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত। এমডি শামীম লিখেছিল লাভ ইজ পাওয়ার, ঠিক আছে, লাভ ইজ পাওয়ার, 100% বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ। যে এগুলো হচ্ছে আমাদের বইয়ে আছে, কিন্তু তোমাদেরকে এভাবে বুঝিয়ে দেওয়াতে তোমাদের একেবারেই কি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার হয়ে গেল আর কি। অর্থাৎ স্যার তোমাদেরকে প্রথমে এই সূচনাটা বুঝিয়েছিল, তাই না, সূচনাটা যেটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, এটা সূচনাটা এবং হচ্ছে কি লাস্ট ফিনিশিংটা, এই দুইটা বিষয়, যেটা হচ্ছে কি আমি বৃত্ত আঁকলাম, এই সার্কেলের ভিতরে যেটা আছে এটা তো ভুল করা যাবে না, এখানে ভুল করলে মার্কস নিশ্চিত কমে আসবে। সো এইখানে আর এখানে ভুল করা যাবে না, তার জন্য হচ্ছে কি আমরা তোমাদের ক্লাসের শুরুতেই, অর্থাৎ এখানে ফরম্যাট দেখানোর পূর্বেই কিন্তু আমরা এগুলো আলোচনা করে দিয়েছিলাম। আশা করি তোমাদের টোটাল বিষয় হচ্ছে কি একেবারেই ক্লিয়ার, টোটাল বিষয়টা একেবারেই ক্লিয়ার। আচ্ছা, আমরা দেখতেছি অনেকেই স্যার আজকে প্রথম দিকে ক্লাসে অ্যাটেন্ড হতে পারি নাই, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ সো মাচ মাসুম খান, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ক্লাসটা এটা থাকবে, ঠিক আছে, আমাদের ক্লাসটা এটা থাকবে, এইখানে হচ্ছে তোমরা পেজটা ফলো দিয়ে হচ্ছে কি আমাদের
সাথে থাকবে এবং হচ্ছে আমরা ফ্রি ক্লাস তো ইনশাল্লাহ নিবই এবং চেষ্টা করবো শুরু তোমাদেরকে ফ্রি ক্লাস দেওয়ার জন্য এবং হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ দেখি প্যাসেজ না হচ্ছে গ্রামার অথবা রিটেনের কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসবো। যেমন হচ্ছে ধরো আজকে তোমাদের এই যে রোজা রেখে ইফতারের পরে নামাজ টামাজ করে সবাই এইখানে হচ্ছে ক্লাস করার জন্য আসছো, তাহলে এই ক্লাসটা করা থেকে তোমাদের ক্ষতি হয়েছে নাকি? যে তোমরা এখানে হচ্ছে দেখো 10 থেকে ইনশাল্লাহ আমরা নিশ্চিত 8 তো নিশ্চিত পাবাই যদি এই ফরম্যাটটা ভালো করে ফোকাস করে মানে সবাই লিখতে পারো আর কি, 8 নিশ্চিত পেয়ে যাবো। আর এখানে স্যার যেটা হচ্ছে তোমাদেরকে ব্যাচে ভর্তি হওয়ার জন্য এটার কারণে বলছিল রোজার মধ্যে যারা জব করো তারা হচ্ছে কি একটু সুযোগ সুবিধা পাও, চাকরির টাইমটা একটু কম থাকে এবং হচ্ছে তোমার ব্যস্ততাও একটু কম থাকে সবার। সো রোজার মধ্যে যদি সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়, রোজার পরে হচ্ছে কি তোমাদের একেবারে ফিনিশটারি আরেকটা রিভিশন দিলে। সো এই বিষয়টা স্যার তোমাদের ভালোর জন্য বলছিল। আর যারা যারা মূলত আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও, সময় নষ্ট না করে ব্যাচে ভর্তি হতে চাও, দ্রুত ভর্তি হয়ে নাও, কারণ আমরা হচ্ছে আর কিছুদিন পরেই 10 তারিখের পরেই আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যাচটা লঞ্চ করব। সো দ্বিতীয় ব্যাচে যারা ভর্তি হবা তারা তো মাস্ট বি প্রথম ব্যাচের সাথে প্রিপারেশনটা পরে হবে তোমাদের। সো আমরা চাচ্ছি প্রথম ব্যাচের সাথে যাতে সবার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। তাহলে তোমরা সবাই একটু দ্রুত কমেন্টে জানাবা যে পরীক্ষায় আসলে যেভাবে আছে এভাবে দিতে পারবা কিনা। সবাই একটু দ্রুত জানাও পরীক্ষায় আসলে, পরীক্ষায় ইনশাল্লাহ এটা নিশ্চিত তাকে আসবে। আর যদি পরীক্ষায় আসে তাহলে এটা এইভাবে তোমরা দিতে পারবা কিনা, ইয়েস অর নো। সবাই একটু দ্রুত কমেন্টে জানাবা যে ইয়েস অর নো কোনটা, হুইচ ইজ কারেক্ট। সবাই একটু দ্রুত জানাও যে কোনটা তোমরা পারবা, ইয়েস অর নো, যে পরীক্ষায় আসলে এটা কি দিতে পারবা কিনা। সবাই একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও পরীক্ষায় আসলে এটা দিতে পারবা কিনা, সবাই একটু দ্রুত জানিয়ে দাও। আচ্ছা, স্ক্রিনশট দেওয়ার সুযোগ তো সবাই একটু ফেসবুকটা যেটা তোমরা চালাচ্ছ এটা একটু এই যে এভাবে নিয়ে, ঠিক আছে, এইভাবে টানার পর হচ্ছে কি এভাবে স্ক্রল করবা, পরে হচ্ছে কি আবার ক্লাসটার দিকে যাবা, ঠিক আছে। ক্লাসের দিকে গেলে এরপর হচ্ছে কি তোমরা পরে স্ক্রিনশট দিতে পারবা, একদম ইজি। সবাই একটু দ্রুত জানাবো পরীক্ষায় আসলে এভাবে দিতে পারবো কিনা। যদি দিতে পারো তাহলে ইয়েস লেখো, যদি দিতে না পারো তাহলে হচ্ছে নো লেখো, ঠিক আছে। সবাই একটু দ্রুত জানাও, দ্রুত। এখানে যারা যারা ক্লাসটা করতেছো, যেহেতু ক্লাসটা কষ্ট করে করতেছো তাহলে কমেন্ট করতে সমস্যা কোথায়। আর তোমরা কমেন্ট করলে আমাদের ইনকাম হবে এরকম তো না বিষয়টা, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও, তাহলে হচ্ছে আমরা বুঝে নেব যে আমাদের যে ক্লাসে যারা ক্লাসটা করতেছে সবাই মোটামুটি ভালোভাবে বুঝতেছে এবং হচ্ছে আমরাও কিন্তু তোমাদের ফ্রি ক্লাস নেওয়ার জন্য উদ্বুদ্ধ হই। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন থেকে বোঝা যাচ্ছে যে লাভ ইজ পাওয়ার। শামীম কিন্তু কমেন্ট করেছিল যে লাভ ইজ ফ্লাওয়ার, ঠিক আছে। আর গতকালকে একজন কমেন্ট করেছিল লাভ ইজ ব্লাইন্ড। তাহলে দুইটা দুই রকম হয়ে গেল, কিন্তু আজকে আমরা এস দেখে বুঝতে পারতেছি যে সত্যি লাভ ইজ পাওয়ার। জি, বইয়ের হচ্ছে আমাদের এটা 1 নম্বর ফর্মেট, ঠিক আছে। আমি এটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের, দেখো এটা হচ্ছে আমাদের বইয়ের 1 নম্বর ফর্মেট, ঠিক আছে। এরপর হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর ফর্মেট। তবে আমরা আশাবাদী যে কোনো স্টুডেন্ট যদি আমাদের এই 1 নম্বর ফর্মেটটা ভালো করে মুখস্থ করে ইনশাল্লাহ সে 10 থেকে 8 পাবেই। আর হচ্ছে এটা কলেজ সম্পর্কিত, ঠিক আছে। সবাই একটু পাশাপাশি লিখে নিতে পারো যে এই ফর্মেটটা হচ্ছে আমাদের কি সম্পর্কিত, কলেজ সম্পর্কিত, অ্যাবাউট কলেজ, ঠিক আছে, কলেজ সম্পর্কিত। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের কলেজ সম্পর্কিত যে অ্যাপ্লিকেশন। তোমরা অনেকেই সবাই আমি যে দেখলাম প্রত্যেকেই কমেন্টে ইয়েস দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখি সাহারা ইসলাম স্যার তার হচ্ছে কখন লিখবো, ঠিক আছে। খাতায় মার্জিন টানা যাবে, হ্যাঁ মার্জিন তো অবশ্যই টানবো, ঠিক আছে, এখানে একজন প্রশ্ন করেছে স্যার, কিন্তু এটা তোমাদেরকে বলে দিয়েছিল। তার হচ্ছে যেমন আমি উদাহরণ সহ তোমাদেরকে একটা বিষয় বোঝাচ্ছি। যেমন দেখো আই শব্দের অর্থ হচ্ছে কি আমি, অর্থ কি আমি। এরপর হচ্ছে আমি যদি বলি উই অর্থ হচ্ছে কি আমরা। এখন তোমরা একটা বিষয় দেখো, যখন আমার পার্সোনালি একটা কিছু প্রয়োজন তখন আমি কি ইউজ করবো, আই ইউজ করবো, তাই না।
যেমন হচ্ছে কলেজ থেকে যেটা বলছে আমার একটা সিট দরকার, হোস্টেলে আমার একটা সিট দরকার, তখন আমি প্রিন্সিপাল বরাবর আয় লিখতে পারি। কিন্তু যখন দেখব যে আমাদের সকলেরই প্রয়োজন, যেমন শিক্ষা সফরে যাব, শিক্ষা সফরে কি আমি একলা যাব না সবাই মিলে যাব? সবাই মিলে যাব। কিন্তু যখন সবাই মিলে যাব তখন হচ্ছে আমরা উই ইউজ করব। আর যে কাজটার ভিতরে শুধু আমার পার্সোনাল, তোমার পার্সোনাল একজনের প্রয়োজন, তখন আমরা আই ইউজ করব। যখন দেখব একের অধিক লোকের প্রয়োজন তখন হচ্ছে আমরা উই ইউজ করব। আশা করি তোমার উত্তরটা তুমি পেয়েছো। থ্যাংক ইউ তারেক হোসেন, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে আমরা দেখতেছি, আচ্ছা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়ে হচ্ছে কি শিওর হলাম যে আমাদের স্টুডেন্টরা যারা হচ্ছে ফ্রিতে ক্লাসটা করতেছে, আমরা তার মানে এই নয় যে তাদেরকে হচ্ছে দামা চাপা দিচ্ছি, এরকম না। আমরা মন থেকে 100% কারেক্ট ক্লাস নিচ্ছি। তোমরা যদি এভাবে দাও পরীক্ষায়, নিশ্চিত তোমরা 10 থেকে 8 তো নিশ্চিত পাবাই। সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক হেল্পফুল ভূমিকা রাখবে। এবং হচ্ছে যারা যারা আমাদের সাজেশান, ঠিক আছে, আমাদের সাজেশান তোমরা নিতে চাও, যারা যারা হচ্ছে কি আমাদের এই যা সাজেশান এবং হচ্ছে সাজেশান লিখে দিচ্ছে এবং হচ্ছে বই, ঠিক আছে, অথবা হচ্ছে আমরা যদি বলি আর কি যে তোমাদেরকে আমরা যদি বলি ব্যাচে আর কি, যেটা হচ্ছে কি আমাদের প্রথম ব্যাচে ভর্তির জন্য, ঠিক আছে, প্রথম ব্যাচে ভর্তি যারা যারা হতে চাও তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, নাম্বারটা লিখে দিচ্ছি 01902147108, ঠিক আছে। এই নাম্বারে তোমরা কি করবা, হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ হয়ে টাকা কম অথবা বেশি প্রবলেম থাকলে স্যার তো বলেই দিল যে মাগনা ভর্তি হও, কিন্তু পরে টাকা দিও, সমস্যা নেই, কিন্তু মূলত এই সুযোগ সুবিধাটা যাতে মিস না হয় তোমাদের। তাহলে যারা যারা ভর্তি হওয়া বা চিন্তা ফিকির করতেছো দ্রুত ভর্তি হয়ে নাও। ক্লাস মাত্র হচ্ছে আমাদের 2টা গ্রামার ক্লাস গিয়েছে হয়তোবা, আর এগুলো তো আমরা আবার রিপিট করবো, রেকর্ড ক্লাস তো আছেই। সো ভর্তি হয়ে নেবো, ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে একটা ফ্রি ক্লাসে। স্যার তাহলে আজকে আচ্ছা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে একটু জানিয়ে দেওয়া যে আমাদের ক্লাসটা কেমন লেগেছে। তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা মূলত ফ্রি ক্লাসগুলো দিয়ে থাকি। সবাই একটু কমেন্টে জানিয়ে দেওয়া যে আমাদের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। আর ইনশাল্লাহ প্রত্যেকের জন্য হচ্ছে দোয়া করো, আমরা দোয়া করি তোমাদের জন্য, তোমরাও দোয়া করো, ভালো করে পড়াশোনা করে তোমাদের সর্বোচ্চ টার্গেটে পৌঁছাও, এই প্রত্যাশা রাখি। আর এই প্রত্যাশা রেখেই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।